ঘরেই আছে তুলসী দিতে পারে, তুলসী দিয়ে গীতাকে পচিয়ে দিতে পারে। ওই পূর্বাপুরুষের ক্রমে ঠাকুরদা এনেছিল, যারা পূর্ববঙ্গীয় তারা হয়তো ঠাকুমার শাশুড়ি মা তার শ্বশুরের বাবা গীতাটা পাঠিয়ে দিয়েছিল ওই কিসের মোড়কে রক্তবস্ত্রে, যা রক্তবস্ত্রে রাখা নিষেধ, রক্তবস্ত্রে লাল বস্ত্রে এই গীতা রাখা নিষেধ। সেই রক্তবস্ত্রে রেখে মুড়িয়ে রেখেছে। ওই যে লক্ষ্মী পুজোয় বিড়াল ঢাকা দিতে হবে, কুসংস্কার সংস্কার, যেটা লক্ষ্মী পুজোয় বা বাড়িতে গল্পটা অনেকেই জানেন যে কীরকম আমাদের সনাতন ধর্মীর কুসংস্কারটা, এর কোনো ভিত নেই। আগেই যা বললাম, আমরা দীক্ষা নেব, দীক্ষার যে পর্যায়, দীক্ষার যে মূল সংস্করণ, দীক্ষা মানে কি, এইগুলোকে আমরা বিলক্ষণ বিচার করতে সচেষ্ট নই, চেষ্টা করি। এখন অ্যাডভার্টাইজ হচ্ছে দীক্ষা, দীক্ষার অ্যাডভার্টাইজ হচ্ছে, এবং এই বাবাকে লাগিয়ে দিলাম, আমার মাসের মধ্যে অন্তত 100 শিষ্য করে দিত, তাহলে 500 দিত। আপনারা বুঝতে পারছেন, যদিও ওকে ওই মাঠে লাগিয়ে দিলাম, মানে মেয়েদেরকে মায়েরা বুঝাবে, একটু শিক্ষিত মেয়ে চাই, কথায় যেন চটকদারি থাকে। এই বাবার ওই বাবাকে কীর্তনিয়া বাবাকে লাগিয়ে দিলাম, কথায় চটকদারি আছে, নানান রকম কথা দিয়ে বোঝাতে পারবে, মানে এইরকম প্রলোভন। আমরা তো আমাদের গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি। আরে বাবা, নিলেই বা কী হবে? তুমি তো প্রাইমারি থেকে হাই স্কুলে যাও নাই? হ্যাঁ গেছি। কেমন সুন্দর বুঝা। হাই স্কুল থেকে কলেজে যাও নাই? হ্যাঁ গেছি। কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাও নাই? হ্যাঁ গেছি। তাহলে এইরকম তো স্টেজ বাই স্টেজ ওই রকম হবে। দেখো কতখানি সর্বনাশের জায়গায় নিয়ে আসে, এরকম ভাবে হবে। কি হয়েছে তাতে? তুমি না হাই স্কুলে ভর্তি হয়েছো, হাই স্কুলে পড়াশোনা করছো, এরপরে তোমার প্রমোশন হবে না? হ্যাঁ, তাহলে নট প্রমোটেড হয়ে থাকবে। তাহলে তুমি যে কলেজে ভর্তি হবে না, কলেজে পড়বে না, এরপরে ইউনিভার্সিটিতে পড়বে না, এই কি কথা? এডুকেশন আছে তো, পরপর স্টেজ আছে তো, তাহলে সেখানে অসুবিধা নাই। আগে যেটা দীক্ষা নিয়েছো ওই মন্ত্রটা জপ করবি, তারপরে আমার এই মন্ত্রটা জপ করবি, আমাদের এই মন্ত্র জপ করবি। দেখো, মহাজন গতস্য পন্থা, মহাজনের যেই পথ সেই পথে অনুরাগ পূর্বপর করিয়া বিচার, সেইখানে আমরা যাই না। আমরা হরিকথা শুনি, ভাগবত কথা শুনি, অনেক, এখন তো বললাম ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে অনেক ভাগবত কথা উঠছে, কিন্তু মূল যে কথাগুলো, সমাজ সংস্করণগুলো, ভক্ত সংস্করণগুলো, সেইগুলো কিছু করছে, ভুল পথে চলছে, ভুল। ওই যে বললাম, তকমা দিয়ে, অ্যাডভার্টাইজ দিয়ে সব দীক্ষা হচ্ছে, অ্যাডভার্টাইজের মতন দীক্ষা। তো এই জন্য বলছে সাবধান, মূল তথ্যকে না জানি দীক্ষা মানে কি, দীক্ষা কেন নেব, দীক্ষার প্রয়োজন কি, এগুলো সব কিছু বিচার করছে না, কিচ্ছু বিচার করছে না। গুরুদেবের সঙ্গে বলা আছে, আজকে বলে তো আমি আজকে দীক্ষা নেব, বলে হ্যাঁ হ্যাঁ তুমি কালকে এসো দীক্ষা দিয়ে, কোনো কথা নেই। শিষ্যের সঙ্গে কোনো আলাপ পরিচিতা নেই। গুরুদেব শিষ্যকে বুঝবে, শিষ্য গুরুকে বুঝবে, তারপরে তো দীক্ষা দেবে। এমনি আছে জল খাও ছেড়ে গুরু লও দিন, তা যদি না হয় তাহলে তো ও দীক্ষার কোনো কাজই হবে না।